প্রাপ্ত হও। ভগবান শ্রীমদ্ ভাগবত গীতার শ্রী সপ্তম অধ্যায়ে বলেছেন, ময়া শক্তমনা পাত্র যুগম ধুজনে মদশ্রয় অসংশয় সমভ্রমম যথা জ্ঞাসস্যি তৎসৃণুঃ জ্ঞানম তেহম সবিজ্ঞানম ইদং ভক্ষামি অশস্যত যৎ জ্ঞাতনহ্যাভূয়াম অন্নাৎ জ্ঞাতবম অবিশ্বস্যতি মনশ্চন্নম সহস্রেষু কচ্চিৎ যজতি সিদ্ধায় যততামপি সিদ্ধীনাম কচ্চিৎ মম বিপিতত্ব। ভগবান বলছেন, হে পাত্র, তুমি আমাতে একান্ত আসক্ত চিত্ত আমার শরণাগত হইয়া যোগ অভ্যাস করিলে যেরূপ ভাবে সর্বভূতি সম্পন্ন আমাকে নিঃসংশয় রূপে জানিতে পারিবে, তুমি তাহা শ্রবণ করো। আমি তোমাকে বিজ্ঞানের সহিত ও জ্ঞানের কথা শেষ প্রকারে বলিব, যাহা জানিলে এই শ্রেয় বিষয়ে পুনরায় আর কিছু জানিবার অবশিষ্ট থাকিবে না। ভগবান গীতার মধ্যে অর্জুনকে সমস্ত উপদেশ প্রদান করে ভগবান বলেছে, অর্জুন, যুদ্ধ করাই তোমার কর্তব্য। যুদ্ধ করে তুমি যে রাজ্য জয় করবে, সেটাই তুমি ভক্তির তরে রাখিয়া যাইবে। তখন ভগবান অর্জুনকে সাথে নিয়ে সেজন্য কুরুক্ষেত্রের রণাঙ্গনে যুদ্ধ করেছিল। পাপীদের বিনষ্ট করে, পাপিষ্ঠদের বিনষ্ট করে এত সুন্দর একটি এই কুরুক্ষেত্র ধর্মক্ষেত্র আমাদের প্রদান করেছে। আমরা অধম পাপীরা এই মায়াময় পৃথিবীতে বসে ভগবানকে লাভ করতে পারছি না। টাকা পয়সা, ধন দৌলত, সৌন্দর্য, পোশাক পরিচ্ছদ নিয়ে অহংকার করতে করতে আমাদের সময় কেটে যাচ্ছে। আমরা ভগবানের চরণে নিজের মনটাকে সমর্পণ করতে পারছি না। আমরা ভগবানকে লাভ করতে পারছি না।